ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় বছরখানেক পর লকডাউনের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। দলীয় প্রধান থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতারা দেশে বিদেশে পালিয়ে বেড়ানো অবস্থায় জানিয়েছেন এটা তাদের কঠোর কর্মসূচি হবে। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানী সহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল। আওয়ামী লীগের ঘোষিত এই লকডাউন কর্মসূচি ঘিরে কতটা থমথমে অবস্থা বিরাজ করছে দেশব্যাপী তা জানাবো আমাদের সহকর্মী শুভর ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। আজ 13 নভেম্বর বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রায় ঘোষণার সম্ভাব্য তারিখ নির্ধারণ করবেন। আর এই ঘটনাকে ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশজুড়ে উত্তেজনা সৃষ্টি ও সংঘাতের আশঙ্কা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির পালাতক নেতাকর্মীরা নানা ধরনের উস্কানি ও হুমকি ছড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির আগের রাতে ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দলীয় কর্মীরা। তার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা আবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে। আপনারা কোনো লকডাউন নেই এবং আওয়ামী লীগ একটা মরা লাশ, এই মরা লাশ কখনো জীবিত হয়ে ফিরে আসতে পারে না, তো আওয়ামী লীগও ফিরে আসতে পারবে না। তবে বৃহস্পতিবার সকাল থেকে তেমন কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায়। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা হয়েছে আগামী 17 তারিখ এবং আপনারা আজকে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান করছেন। সব সার্বিক বিষয় নিয়ে বলেন, শেখ হাসিনা কি বিচার চান, মামলার রায় কি হলে ভালো হয়? শেখ হাসিনা, আমরা চাই যে শেখ হাসিনা যে আপনার যে অঘটনগুলো করছে, মানুষের যেভাবে অত্যাচার করছে, আমরা যে শেখ হাসিনা পাশি হোক। আসলে আমি এদেশে জন্মগ্রহণ করেছি, আমি এই দেশেরই নাগরিক। তো এই দেশের দায়িত্ব নেওয়া আমাদের প্রত্যেক নাগরিকেরই দায়িত্ব। সেটা হচ্ছে যে যারা দেশের মানুষের সম্পদ আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে এবং ফ্যাসিবাদী তন্ত্র কায়েম করবে, মানুষের উপরে জুলুম করবে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। সড়কে যান চলাচল স্বাভাবিকের তুলনায় কিছুটা কম দেখা যায়। আওয়ামী লীগ অনেক বছর পর লকডাউন বা হরতালের মতো কর্মসূচিতে ফিরল। দলটি টানা 15.5 বছর ক্ষমতায় ছিল। এর আগে প্রায় 2 বছর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও হরতালের কর্মসূচি দেয়নি। কিন্তু 2007 সালের জানুয়ারির পর তারা এই প্রথমবার এই ধরনের কোনো কর্মসূচি দিল। তবে শত কঠোরতা সত্ত্বেও তখনকার বিরোধী দলগুলোর হরতাল অবরোধের পক্ষে দৃশ্যমান কিছু পদক্ষেপ দেখা গেলেও আওয়ামী লীগের সেটাও দেখা যাচ্ছে না। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কি বিচার চান এবং আজকে তারা লকডাউন ঘোষণা করছে, জ্বালাও পোড়াও করার চেষ্টা করছে, এই সব সম্পর্কে কি বলেন? শেখ হাসিনার নামে যতগুলা মামলা আছে, কোনো একটা মামলাও যে মাইনাস করা না হয়, ঠিক আছে? প্রতিটা মামলার সুস্থ বিচার আমরা চাই, সুন্দর বিচার চাই। এই আদালতে টকশোর মাধ্যমে বিভিন্ন রকমের নাশকতা আমরা মাঝে মাঝে দেখি, ঠিক আছে? ওই শেখ হাসিনার হয়ে যে আদালতে কথা বলে, ওই চাইতেছে যে অনেকটি মামলা ক্যান্সেল করার জন্য, ঠিক আছে? কিন্তু এগুলো সব জিনিয়াল মামলা, একটা মামলাও যে ক্যান্সেল না হয়। আর যে কোনো তৎপরতা মোকাবেলায় ঢাকা, গাজীপুর সহ সারা দেশে মাঠে রয়েছে গণভোট সহ 5 দফা দাবিতে আন্দোলনে থাকা জামায়াত সহ 8 দল, ছাত্র জনতা ও এনসিপির কর্মীরা। জনমনে একটা আতঙ্ক তৈরি হয়েছিল। এই আতঙ্কের জন্য পরবর্তীতে আমাদেরকে আসলে বিপ্লবী যারা ছিলাম এদেরকে মাঠে নামতে হয়েছে। আর যারা মাঠে নামছে তাদেরকে একটু সতর্ক করে বলেই দেই যে 2000 শহীদের রক্তের বিনিময়ে আর 50,000-এরও অধিক আহতদের বিনিময়ে যে শেখ হাসিনাকে তাড়িয়েছি, আপনারা সাধারণ মানুষের উপর 2টো ককটেল মেরে 2টো গাড়িকে আগুনে পুড়িয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারবেন না। ফলাফল কি হবে? আপনারা এতদিন শান্তিতে ছিলেন, অশান্তি ডেকে নিয়ে আসতেছেন। আর অশান্তি যত বাড়বে তত বেশি আমরা ধানমন্ডি 32 থেকে শুরু করে আমরা কিন্তু একদম টুঙ্গিপাড়া চলে যাব। বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।